দুষ্টু সাপটা সেই গাছের ওপরে উঠে যায় আর গিয়ে টুনি পাখির একটা ডিম কক করে গিলে খেয়ে নেয়। ডিম খাওয়া হয়ে গেলে সেই সাপটা তার গুহার মধ্যে চলে যায়। সুন্দরবন নামের একটা গভীর জঙ্গলে একটা টুনি পাখি তার বাসার মধ্যে 3টে ডিম পেড়েছিল। আজকে আমি খুব খুশি, কারণ আমি আমার বাসার মধ্যে তিনটে ডিম দিয়েছি। এখন তো এই ডিম থেকে খুব তাড়াতাড়ি আমার বাচ্চারা বাইরে বেরিয়ে আসবে। এমন সময় একটা গুহার মধ্যে থেকে একটা সাপ বাইরে এসে টুনি পাখিকে বলতে থাকে, আরে ও টুনি পাখি, দুদিন ধরে দেখছি তো তুমি তোমার বাসা ছেড়ে কোথাও যাচ্ছই না। তোমার বাসায় কি কোনো রত্ন অথবা কোনো অলংকার আছে নাকি? আরে না না গো সাপ ভাই, আমি আমার বাসার মধ্যে কোনো অলংকার রাখিনি। আমার বাসায় তো আমি তিনটে। এই রে, না না, এই সাপটাকে আমার ডিমের সম্পর্কে কিছুই বলা যাবে না, না জানি জানলে পারে আমার ডিমগুলোর আবার কি করবে। না না গো সাপ ভাই, আমার শরীরটা দুদিন ধরে খুব খারাপ, তাই আমি আমার বাসার মধ্যে একটু বিশ্রাম নিচ্ছি। এই টুনি পাখি আমাকে বোকা বানাচ্ছে। ও নিশ্চয়ই ওই বাসার মধ্যে ডিম পেড়েছে। আমি বুঝতে পেরেছি, ও আমার ভয়তে এই বাসা ছেড়ে কোথাও যাচ্ছে না। ওই সাপটা যখন এই সমস্ত কথা ভাবছিল, ঠিক তখনই ওই সাপটা তার সামনে একটা ব্যাঙ দেখতে পায়। তখন ওই সাপটা সেই ব্যাঙটাকে খেয়ে তার গুহার মধ্যে চলে যায়। আরে এই তো আমি একটা সুযোগ পেয়েছি। ওই সাপটা তো এখন ব্যাঙটাকে খেয়ে তার গুহার মধ্যে গেছে বিশ্রাম নিতে। এখন আমিও যাই, বাইরে গিয়ে কিছু খাবার খেয়ে আসি। এই কথা বলে ওই টুনি পাখি সেখান থেকে উড়ে চলে যায় জঙ্গলে খাবার খোঁজার জন্যে। টুনি পাখি যখন এদিক সেদিক খাবার খুঁজছিল, ঠিক তখনই টুনি পাখি দেখে একটা ইচ্ছাধারী নাগিন একটা জালের মধ্যে বন্দি হয়ে আছে। আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমি যে মারা যাব। তখন টুনি পাখি ওই ইচ্ছাধারী নাগিনের কান্না শুনতে পায় আর ওই টুনি পাখি নাগিনের কাছে গিয়ে বলে, আরে কে তুমি? আর তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কোনো ইচ্ছাধারী নাগিন। তোমাকে এইভাবে কারা বন্দি বানালো বলো আমাকে? আমি হলাম এই জঙ্গলের সর্পরাজের কন্যা। আমি শিকার খুঁজতে খুঁজতে এইখানে চলে এসেছিলাম, কিন্তু কিছু শিকারী এসে আমাকে বন্দি করে নিয়েছে। টুনি পাখি, আমি আমার ঘরে ফিরে যেতে চাই, তুমি আমাকে সাহায্য করো, আমাকে এই জালের থেকে মুক্ত করো প্লিজ। টুনি পাখি, মুক্ত করো। ঠিক আছে সর্পকন্যা, তুমি ভয় পেও না, আমি তোমাকে এক্ষুনি মুক্ত করে দিচ্ছি। এই কথা বলে টুনি পাখি উড়ে গিয়ে সেই জালটাকে সরিয়ে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ টুনি পাখি, আজকে আমি তোমার জন্য মুক্ত হতে পারলাম। তোমার যদি কখনো কোনো সাহায্য লাগে তুমি আমার কাছে অবশ্যই এসো, আমি তোমাকে অবশ্যই সহায়তা করব। এখন আমি আসি কেমন? এই কথা বলে ওই ইচ্ছাধারী নাগিন সেইখান থেকে চলে যায়। এরপরে টুনি পাখি একটা ফল গাছের নিচে চলে যায় আর সেইখান থেকে কিছু ফল খেয়ে নেয়। ফল খাওয়া হয়ে গেলে টুনি পাখি একা একাই বলতে থাকে, আরে আজকে তো অনেক লেট হয়ে গেল, আমি বাড়ি থেকে বের হয়েছি। এতক্ষণ বাড়ির বাইরে থাকা আমার একদম উচিত হয়নি। না, আমি এক্ষুনি যাই, তাড়াতাড়ি আমার ডিমগুলোর কাছে যাই, না জানি ওরা কি অবস্থায় আছে। টুনি পাখি তার বাড়ির কাছাকাছি যেতেই দেখে সেই সাপটা তার বাসার মধ্যে আবার ঢুকছে। এই দেখে টুনি পাখি তাড়াতাড়ি করে তার বাসার কাছে চলে যায় আর গিয়ে দেখে সেইখানে তার একটা ডিম নেই। আরে আমার বাসার মধ্যে যে একটি ডিম নেই, নিশ্চয়ই ওই সাপটা আমার অনুপস্থিতিতে আমার বাসার কাছে এসে ডিমটা খেয়ে গেছে। এই কথা বলে টুনি পাখি সেইখান থেকে উড়ে গিয়ে সেই সাপের গুহার কাছে যায় আর গিয়ে বলে, সাপ, এই সাপ, তুমি এটা কি করেছো? এত বড় সর্বনাশ তুমি আমার কিভাবে করতে পারলে? আরে টুনি পাখি, তুমি এত চিৎকার চেঁচামেচি কেন করছো? তুমি দেখতে পারছো না আমি আমার গুহার মধ্যে বিশ্রাম নিচ্ছি? তুমি বিশ্রাম পরে নেবে, তুমি বলো আমার বাসার মধ্যে থেকে একটি ডিম কোথায় গেল? হ্যাঁ, তুমি নিশ্চয়ই আমার ডিমটাকে খেয়েছো। আমি বাসায় ছিলাম না, সেই সুযোগে তুমি আমার ডিমটাকে খেয়ে ফেলেছো, তাই না? আমি তোমার ডিম কেন খেতে যাব? হ্যাঁ, আমি তো সেই সকালবেলা একটা ব্যাঙ শিকার করে আমি আমার গুহার মধ্যেই বসে আছি, তারপরের থেকে আমি আমার গুহার থেকে বাইরেই বের হইনি। এখন যাও তো, তুমি এইখান থেকে চলে যাও। চিৎকার করে করে তুমি আমার ঘুমটাকে নষ্ট করে দিলে। এই কথা বলে ওই সাপটা আবার তার গুহার মধ্যে চলে যায় আর গিয়ে বিশ্রাম নিতে থাকে। তখন টুনি পাখিও উদাস হয়ে তার বাসার কাছে ফিরে আসে। এরপরে রাত হয়ে যায় আর টুনি পাখিও সেইখানে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই ওই সাপটা তার গুহার মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে আর এসে বলে, আরে আমি তো আমার লোভ সামলাতে পারছি না, কি সুন্দর ছিল টুনি পাখির ডিমটা। আমি যতক্ষণ না টুনি পাখির ডিমগুলো সবকটা খেতে পারছি
ততক্ষণ আমি যে শান্ত হয়ে বসেই থাকতে পারছি না। টুনি পাখি তো এখন ঘুমিয়ে গেছে, আমি একটা কাজ করি, এই সুযোগে টুনির গাছের উপরে উঠে ওর একটা ডিম নিয়ে খেয়ে ফেলি। এই কথা বলে ওই দুষ্টু সাপটা সেই গাছের উপরে উঠে যায় আর গিয়ে টুনি পাখির একটা ডিম কপ করে গিলে খেয়ে নেয়। ডিম খাওয়া হয়ে গেলে সেই সাপটা তার গুহার মধ্যে চলে যায়। এরপরে সকাল হয়ে যায়। এরপরে টুনি পাখি ঘুম থেকে উঠে দেখে তার বাসার মধ্যে আর একটা ডিম নেই, তার বাসার মধ্যে শুধুমাত্র একটি ডিম পড়ে আছে। হায় হায় হায়, আমার এমন সর্বনাশ কে করলো? কে আমার ডিম দুটোকে খেয়ে ফেললো? টুনি পাখিকে এইভাবে কাঁদতে দেখে একটা সুন্দরী কাক টুনির কাছে উড়ে আসে। তখন টুনি পাখি সুন্দরী কাকের কাছে সমস্ত ঘটনা খুলে বলে। ওই সুন্দরী কাক সমস্ত ঘটনা শুনে বলে, আমি নিশ্চিত ওই সাপটাই তোমার ডিমগুলোকে খেয়ে ফেলেছে, কেননা ওই সাপটা আমারও সবগুলো ডিমকে এইভাবেই খেয়ে ফেলেছিল। ও খুব মিথ্যুক জানো তো, ওই তোমার ডিমগুলোকে খেয়ে ফেলেছে। কিন্তু আমি এখন কি করি? আমার মাত্র একটি ডিম অবশিষ্ট আছে, এখন আমি এই অবশিষ্ট ডিমটাকে ওই সাপের হাতের থেকে কি করে বাঁচাই বলো তো? এই সাপটাকে একজনই উচিত শিক্ষা দিতে পারবে। এখন তুমি চলো আমার সঙ্গে, আমি তোমাকে নিয়ে যাই। এরপরে ওই সুন্দরী কাক টুনি পাখিকে নিয়ে একটা বড় গুহার কাছে যায় আর গিয়ে বলতে থাকে, সর্পরাজ ও সর্পকন্যা, তোমরা বাইরে বেরিয়ে আসো, তোমাদের সঙ্গে যে কিছু কথা আছে। সর্পরাজ, জানো তো এই টুনি পাখির ডিম একটা সাপ আমার ডিমের মতো রোজ দিন খেয়ে ফেলছে, তুমি এই টুনি পাখির অবশিষ্ট ডিমটাকে রক্ষা করো। তখন ওই সর্পকন্যা টুনি পাখিকে দেখে চিনতে পারে, চিনতে পেরে তার বাবাকে বলতে থাকে, বাবা বাবা, এটা হচ্ছে সেই টুনি পাখি যে আমাকে শিকারীদের হাত থেকে রক্ষা করেছিল, তুমি ওকে সহায়তা করো বাবা। ঠিক আছে মা, আমি টুনি পাখির সহায়তা অবশ্যই করব। আচ্ছা কালু কাক, এখন আমি তোমাকে যা যা বলছি সেগুলো তুমি মন দিয়ে শোনো। এরপরে ওই সর্পরাজ টুনি পাখিকে তার সমস্ত পরিকল্পনা খুলে বলে আর টুনি পাখি ও সর্পরাজের পরিকল্পনা মতো সেইখান থেকে উড়ে গিয়ে সেই সাপটাকে ডাকতে থাকে, সাপ ভাই ও সাপ ভাই, তুমি তোমার গুহা থেকে বাইরে বেরিয়ে আসো, তোমার সঙ্গে যে আমার কিছু কথা আছে। তখনই সেই সাপটা তার গুহার মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে। সাপ ভাই, আমি এইখান থেকে না চিরদিনের মতো চলে যাচ্ছি, কারণ আমি জানি না আমার বাসা থেকে রোজ দিনকে একটা একটা করে ডিম খেয়ে নেয়, তুমি আমার প্রতিবেশী, তাই তোমাকে আমি বলে যাচ্ছি। আমি এখন থেকে উত্তরের দিকে যে বড় গুহা, আমি ওইখানেই থাকবো, আর ওইখানে অনেক কাকের বাসাও আছে, আমি ওদের সঙ্গেই থাকতে চাই। এইখানে থাকলে যে আমার বড্ড ভয় লাগছে, কারণ আমার ডিমগুলো যে চুরি হয়ে যাচ্ছে। এই কথা বলে টুনি পাখি তার ডিমটাকে নিয়ে সেইখান থেকে উড়ে চলে যায়। বোকা টুনি পাখি, যাবি যা, তা না আবার কোথায় গেল আমাকে বলেও গেল। এখন তো আমি ওইখানে যাব, আর ওইখানে যা কাকের বাসা আছে ওদের ডিমগুলো সেইখান থেকে তুলে তুলে খেয়ে ফেলবো। না, আমি এক্ষুনি যাই, এক্ষুনি গিয়ে সকলের ডিমগুলো খাওয়া শুরু করি। এই কথা বলে ওই সাপটা সেই গুহার কাছে চলে যায় আর গিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখে সেইখানে কোনো পাখির বাসাই নেই। আরে, ওই টুনি পাখি আমাকে বোকা বানালো, এখন আমি ওই টুনি পাখিকে উচিত শিক্ষা দেব। ওই সাপটা যখন এই সমস্ত কথা বলছিল ঠিক তখনই সেইখানে সর্পরাজ আর সর্পকন্যা চলে আসে। আরে, তুই টুনি পাখিকে হুমকি দিচ্ছিস? এখন তুই ভাব আমাদের হাতের থেকে তোকে কে বাঁচাবে? তুই টুনি পাখি ও কাকেদের অনেক ডিম খেয়েছিস, এখন আমি তোদেরকে মেরে ফেলবো। কে তোমরা? আমার সামনে থেকে সরে যাও, নাহলে কিন্তু আমি তোমাদেরকে আমার বিষাক্ত ছোবল মারবো। কি? তুই আমাদেরকে মারবি? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। এই কথা বলে ওই সর্পরাজ তার জাদুর শক্তি দিয়ে সেই সাপটাকে সেইখানেই জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলে। তখন সেইখানে ওই ছোট্ট টুনি পাখিটা চলে আসে আর এসে বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ সর্পরাজ, আজকে তোমার জন্যই আমরা আমাদের বাসার মধ্যে নিশ্চিন্তে বসবাস করতে পারবো। এরপরের থেকে টুনি পাখি সেই বাসার মধ্যে তার ছোট্ট ডিমটাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।